ইরানের ভূখণ্ডে হামলা হলে ইসরায়েল জুড়ে বিভিন্ন অবকাঠামোতে আঘাত করার অঙ্গীকার করেছেন ইরানের চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র আক্রমণের প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ প্রতিক্রিয়া নিয়ে আলোচনার পরই তার এমন প্রতিক্রিয়া এসেছে। রাষ্ট্রীয় টিভিতে বুধবার মেজর জেনারেল বাঘেরি বলেন, পরবর্তী ক্ষেপণাস্ত্র আক্রমণ আরো বড় তীব্রতার সাথে করা হবে এবং ইসরায়েলি শাসন ব্যবস্থার সমস্ত অবকাঠামোকে টার্গেট করা হবে। ইরানি সংবাদ মাধ্যম ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার ফুটেজ অনলাইনে প্রকাশ করেছে। দেশটির এলিট সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বলেছে যে ইসরায়েলের তেল আবিব এবং অন্যান্য ঘাঁটির চারপাশে 3টি সামরিক ঘাঁটি তাদের টার্গেট ছিল। মঙ্গলবার গভীর রাতে ছোড়া ক্ষেপণাস্ত্রের 90%ই তাদের টার্গেটে আঘাত করেছে বলে জানিয়েছে আইআরজিসি। অথচ ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে ইরান তাদের ভূখণ্ডে প্রায় 180টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যেগুলোর বেশিরভাগই আঘাত করার আগেই ধ্বংস করা হয়েছে বলে তাদের দাবি। 2023 সালের জুনে একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছিল ইরান। ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে 15 গুণ দ্রুত গতিতে অর্থাৎ হাইপারসনিক গতিতে উঠতে সক্ষম। দেশটির তৎকালীন প্রেসিডেন্ট প্রয়াত ইব্রাহিম রাইসি বলেছিলেন, অস্ত্রটি ইরানের শত্রুকে প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তুলবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শান্তি এবং স্থিতিশীলতা আসার আশাও করেছিলেন রাইসি। প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বায়ুমণ্ডলে কম গতিপথে দিয়ে উড়ে যায়। এতে ক্ষেপণাস্ত্রটি তাদের টার্গেটে আরো দ্রুত পৌঁছাতে পারে। আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেও এগুলোকে বাধা দেয়া কঠিন। ইসরায়েলে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় ইরানকে তার পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান একটি বড় ভুল করেছে। ইসরায়েল গত সপ্তাহে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করার পর ইরান এমন ক্ষেপণাস্ত্র হামলা চালালো। যে গাজায় গণহত্যার প্রতিবাদ আজ হিজবুল্লাহ ও ইরানকে ইসরায়েলের মুখোমুখি দাঁড় করিয়েছে, সেই গাজায় ইসরায়েলি বিমান হামলা এখনো চলছে। একটি উচ্চ বিদ্যালয়কে হামাসের কমান্ড অ্যান্ড কন্ট্রোল কমপ্লেক্স দাবি করে সেখানে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দাবি, আল বুরেজ প্রিপারেটরি স্কুলটি ইসরায়েলে হামলার পরিকল্পনা করার জন্য হামাস ব্যবহার করত। এত নির্যাতনের মাঝেও ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র আক্রমণ ঘরহারা ফিলিস্তিনিদের মনে শান্তি এনেছে। ইরানি ক্ষেপণাস্ত্র আকাশপথে ইসরায়েলের দিকে ধেয়ে আসতে দেখে তাদের উল্লাস করতে দেখা গেছে। পশ্চিম তীরে পড়া ক্ষেপণাস্ত্রের একটি অংশের সাথে ছবি তুলেছেন সেখানকার মানুষ। ওইসবের ছবিতে তাদেরকে বিজয় সূচক চিহ্ন দেখাতে দেখা গেছে। অন্যদিকে লেবাননে ইসরায়েলি স্থল অনুপ্রবেশ সফলভাবে প্রতিহত করেছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে হিজবুল্লাহ। বুধবার ভোরের দিকে যুদ্ধ শুরু হয়। ইসরায়েলি বাহিনী আদাইসে শহরে অনুপ্রবেশের চেষ্টা করার সময় হিজবুল্লাহর এই সাফল্য আসে। সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে যে হিজবুল্লাহ বাহিনী ইসরায়েলি টহলের মুখোমুখি হলে সংঘর্ষ বাধে। ক্ষয়ক্ষতির শিকার হয়ে ইসরায়েলি সেনারা পিছু হটতে বাধ্য হয়।